দেবী তীর্থমণির উপাখ্যান 186 পৃষ্ঠা। তাহলে এখানে বলেছে কি, সেই মতো মহাপ্রভু তীর্থমুনি ঘরে চলিলেন ভক্তি অন্ন খাইবার তরে। তাহলে বলছে মীরাবাই খিচুড়ি রান্না করত, জগন্নাথ খেত। তাহলে মীরাবাই একজন বাইজি, তাই না? বাইজি বলতে সবাই তোমরা বোঝো। তাহলে সে বাইজি হয়েও ঈশ্বরকে লাভ করতে পারে যদি তার অন্তর ঠিক থাকে, তার নিরিখ যদি ঠিক থাকে। সে একটা বিশ্বাস হয়েও, যে একটা বিশ্বাস বা একটা বদমাইশও ঠাকুরকে পেতে পারে যদি তার নিরিখ ঠিক থাকে, তার অন্তর ঠিক থাকে। তীর্থমণি ক্রিয়া প্রভু গেলেন তা যখন জলানি, তীর্থমণি ধোয়াই চর কেশমুক্ত করি পাদ পদ্ম মুসাইয়ে, করিছেন পদ সেবায় আসনে বসাইয়ে, পায়ক পৃষ্ঠ গাদি ব্যঞ্জন চালন অগ্রে তুলে রেখেছিল ঠাকুরের জন্য। ওই জন্য আমরা যদি সর্বলোকের ভিতর ঠাকুরের প্রসাদ রান্না হয়, তাহলে আমরা ওই জন্য অগ্রে ঠাকুরের প্রসাদ তুলে রেখে দিই, তারই পরে সবাইকে বিতরণ করি। তাই এখানে তীর্থমণিও সেই কাজ করেছে। এই পায়েস পৃষ্ঠক যত রান্না আদি করেছে ঠাকুরের জন্য আগের থেকে তুলে রেখে দিয়েছে। ঠাকুরের সেবা পরে প্রসাদন্ন যাহা, তীর্থমণি যতনে ভোজন কইল তা। তাহলে যা রেখেছিল ঠাকুরকে খাওয়ানোর পরে অবশিষ্ট যা ছিল সেইগুলো তীর্থমণি নিজে আহার করলো, খেলো। তাহাদের সবাই বলে বদনের কাছে, দেখো গে এখনে বইয়ের ক্ষুধা লাগিয়াছে। কেহ গিয়া জানাইল বদনের ঠাই, দেখো কে বধুর ঘরে নাগর কানাই। এখন যার যেমন মন সে তেমন করে, এখন যে যেমন ভক্ত সে সেমন মুক্তি করে। এখন এই তীর্থমণির ঘরে ঠাকুর আছেন, কেউ বলছে নাগর, মানে নাগর মানে প্রেমিক। দেখো তোমার বইয়ের প্রেমিক তোমার বইয়ের ঘরে আছে। আবার যে ঠাকুর প্রাণ লোক সে ভাবছে যে ঠাকুর তীর্থমণির কাছে ধরা দিয়েছে, তীর্থমণি তার চরণ সেবা করছে। একই মানুষ। দেখো কত ভাবনা, আমাদের কত রকম ভাবনায় কত তফাৎ। তাহলে আমরা যে যেমন মানুষ আমরা সে তেমন ভাবব। এখানেও তাই হয়েছে। ইতি উতি বদন করেছে অনুমান, ভাবে বধূ হতে বুঝি গেল কুলমান। এখন এই সব কথা শুনে তীর্থমণির মনির এই সমস্ত দেখে বদনের মনে হচ্ছে এই যে বউ, এই বউয়ের জন্য মনে হয় আমার যা কুলমান সব গেল। বদন বিশ্বাস বলে ঠাকুরের ঋষি, দেখো প্রভু আর তুমি এসো না বড়াসি। বদন কি বললো ঠাকুরকে? বলো দেখো ঠাকুর তুমি আর এই বড়াসি গ্রামে এসো না। চিরদিন জানি মতদের ব্যবহার, মানা করি মোর বাড়ি আসিও না। আমি মতো ওদের ব্যবহার জানি, কিন্তু আমি মানা করছি আজ থেকে আমার বাড়িতে তোমরা আর এসো না। বদন বলছে ঠাকুর মানা করি মোর বাড়ি আসিও না। আর শ্রীহরি গমন কইল ইউড়া কান্দি যেতে, কেঁদে কেঁদে তীর্থমণি আগলিল পথে। এখন ঠাকুরকে অপমান করার পরে ঠাকুর যখন
সিধা মোড়াকান্দিতে রওনা করেছে, তখন এই তীর্থমণি কেঁদে রাস্তায় ঠাকুরের পথে বাধা হয়ে দাঁড়াইছে। কত ব্যথা অন্তরে, যে আজ আমার প্রাণের ঠাকুর আজকে আমার বাড়িতে আমার নিজের লোকের দ্বারা অপমানিত হয়ে, পাড়ার লোকের দ্বারা অপমানিত হয়ে ঠাকুর ঘরে ফিরে যাচ্ছে। মহাপ্রভু নিজ দামে করিল গমন, বাবা বাবা বলে তীর্থ করিল কন্দন। দিবানিশি এই চিন্তা ওই চিন্তা মুদে বিন্দি নয়ন, কিছুদিন পরে সিদ্ধ আরোপ সাধন। আরোপে প্রভুর রূপ যখন দেখিত, নয়ন মেলিয়া রূপ দেখিবারে পেত। এই তীর্থমণি যেমন মৃত্যুঞ্জয় ঘোষার বোন জানকী আরোপে মালা পরিয়েছিল ঠাকুর, তাহলে এই তীর্থমণি ঠাকুরের ধ্যান, ঠাকুরের চিন্তা এই করতে করতে তীর্থমণি এখন আরোপে ঠাকুরকে দেখে। যখনই ঠাকুরকে দেখতে চায়, মন চায়, তখন ঠাকুর ওর সামনে এসে দাঁড়ায়। তাহলে সাধনার বলে কি হয়, স্বামী না করুক, স্বামী ঠাকুরকে বদনাম দিয়ে, কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলছে আর ঠাকুর তুমি আমার বাড়িতে আসো না, মতো ধরে আমি ভালোভাবে চিনি। অথচ তার বউ দেখো ভক্তি জোরে ঠাকুরকে লাভ করে ফেলেছে। সে যখন স্মরণ করে ঠাকুর এসে তার সামনে দাঁড়ায়। মহাপ্রভু থাকিতে নোড়াকান্দি বসি, লোকে দেখে প্রভু যেন আসে বোর আসি। 16,100 নারী, প্রতি ঘরে এক কৃষ্ণ বাঞ্ছা পূর্ণকারী। এই যে যখন এই 1600 রমণী অষ্টনারী এরা করেছিল, একা কৃষ্ণ, সবার ঘরে একটা করে কৃষ্ণ ছিল, অথবা কৃষ্ণ মূল একজন, সে কথা এখানে তুলে ধরেছে। যখন করিত তীর্থ দেখিবার মন, বাঞ্ছা কল্প তরু হরি দিত দর্শন। ওই যে বললাম, যখন এই তীর্থমণি ঠাকুরকে দেখার ইচ্ছা করত, তখন ঠাকুর এসে তীর্থমণির সামনে দেখা। গৃহ কার্য যখন করিত তীর্থমণি, বাবা বলে ডাকিত যেমন উন্মাদিনী। সবে বলে বধূ গেল পাগল হইয়ে, শিকল লাগাইয়া পায়ে রাখিত বাঁধিয়ে। বাড়ির লোকজন কি বললো, এই বউ পাগল হয়ে গেছে, পায়ে শিকল দিয়ে তীর্থমণিকে বেঁধে রাখত। যেমন হীরামনকে অত্যাচার করেছিল হীরামনের কাকা, সেই ওজা এনে কালাচাঁদ ফকিরকে এনে, এখানেও ঠিক তীর্থমণির সাথে সেই ব্যাপারটা হতে দাঁড়াচ্ছে। সে ঈশ্বর প্রেমে প্রেমী হয়ে উন্মোদনা হয়ে গেছে, তার আত্মীয় স্বজন নিকটবর্তী বাড়ির লোকজন তারা ভাবছে এই বউ পাগল হয়ে গেছে, তাই তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে। কত নির্মম যন্ত্রণা! তাই তো অশ্বিনী ঘোষার গানে গেয়েছে, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলে মোলেম মোলেম মরণে মরে রয়েছে। হরি চিন্তামণির ওষুধ দেখো এলে সখী, তাহলে প্রাণে বাঁচে। বদন বলিল আমি চিরদিন জানি, সাধ্য সতী পুত্রবধূ অববিচারিণী। চেয়ারায় বাহিরায় সতীত্বের জ্যোতি, তবে কেন বধূ হেন হলো স্বর্ণমতি। বাবা 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 বলে ডাক ছেড়ে ওঠে, ধারা দিলে লোয়া শিকল যেত কেটে। যখন ঠাকুরকে স্মরণ করে তীর্থমণি বাবা বাবা করে ডাক দিয়ে ঢাকা দিত গায়ে, তখন ওই যে লোহার শিকল খসে এমনি পড়ে যেত শিরে। কি শক্তি! তাই তো বলি, একটা দেবদেবী তার দেহে যত শক্তি ধরে, একজন মতুয়া তার থেকেও অধিক শক্তি ধরে একজন মতুয়ার দেহে, যদি সে মতুয়া হয়।
সকল দেবদেবী পুজো করে মতুয়াদের। কেন গোলক পাগলের পুজো করেনি গঙ্গা? কোলে করেনি? গোলকরে বলেনি তোমার পদ স্পর্শে আজ আমি আমার গঙ্গা সুপবিত্র হয়ে গেছে? তা গোলক তো একজন হরিভক্ত মতুয়া। তাই তো একটা গল্প মনে পড়ে গেছে। একজনে বলছিল এক হিন্দু আর একজন মুসলিম দুইজনে যাচ্ছে। আর মুসলিমটা হিন্দুরে কয়, হ্যাঁ তোর থেকে আমার আল্লাহর জোর বেশি। আমার আল্লাহ কত মানুষ, মরা মানুষ বাঁচাইছে, কত কিছু করছে জানিস? আর তোর হরি একটা মানুষ বাঁচাতে পারিছে? তোরা তার ভগবান কোষ। তখন হিন্দুটা করছে, এ মিয়া ভাই শোন, ওই ছোট কাজ আমার ঠাকুর করে না, ওই মানুষ বাঁচানোর কাজ আমার ঠাকুরের ছেলেবেলারা করে। আর আমার হরি ঠাকুর কি করেছে জানিস? পুরো একটা পতির জাতকে উদ্ধার করেছে। বাদনে দর্প দর্প হারি কইল চুর, এর মধ্যে তীর্থমণি এলো কৃষ্ণপুর। ভ্রাতৃ অন্ন ভুক্তায় অতি নির্ভয়া হৃদয়া, মহাভাব অনুরাগে তেজময়ী কায়া। তীর্থমণি বালার সুকীর্তি চমৎকার, কহে কবি রসরাজ রায় সরকার। হরি বল।